স্কুটার লাভাররা, আজকে ভোবো থেকে আমি এসেছি আপনাদের একটা প্রচণ্ড রকম একটা আনন্দদায়ক খবর দেওয়ার জন্য। আমাদের এই সিটিতে আমরা কেউ স্কুটার চালাই, কেউ গাড়ি চালাই, কেউ মোটর বাইক চালাই, কিন্তু একই ছাদের নিচে আপনি যদি এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল এবং সর্বোচ্চ পর্যায়ের লাক্সারি স্কুটারগুলো দেখতে পারেন, তাহলে আপনার কেমন হয়? 10 দোকান না দেখে এক জায়গা থেকে আপনি কিনতে পারবেন স্কুটার। যদি নাও কেনেন, আপনি বুঝতে পারবেন আপনার চয়েস কোনটা, এবং সাথে সাথে সার্ভিসিংয়ের ব্যাপারগুলো তো রয়েছে। চলুন আজকে দেখা যাক এমন একটা জিনিস যেটা আপনার জীবনের মোড় হয়তো ঘুরিয়ে দিবে স্কুটারের ব্যাপারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সঞ্জয় ভাই, কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর দেখা। সঞ্জয় ভাই, আমি ইমপ্রেসড, অনেকদিন পর আসলাম। এত স্কুটার এখানে। থ্যাংক ইউ। আপনার এখানে তো মনে হয় এন্ট্রি লেভেল থেকে শুরু করে সবকিছুই আছে। ইনশাআল্লাহ Fantastic. সবই রাখা হয়েছে। সঞ্জয় ভাই, বলুন ভাইয়া। আজকে স্কুটার লাভারদের জন্য আমি জি। একটা বিশেষ দিন হিসেবে এটাকে ভাবছি। এর জন্যই আপনার এখানে আমি নিয়ে আসলাম যে আপনার এখানে যে এন্ট্রি লেভেল থেকে লাক্সারি পর্যায়ে যে স্কুটারগুলো আছে সেগুলো আমাকে যদি একটু দেখান। আচ্ছা প্লিজ। আর আপনাদের এখানে যারা ক্লায়েন্ট আসে তাদের সাথে আমরা একটু কথা বলবো Sure. যে কি ভেবে ওনারা এখানে আসছে। Sure. তো চলুন না, যদি দেখান আমাকে Thank you, please. যে এখানে কি আছে। মানে আমি যেখানে দেখতেছি মনে হয় এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম লেভেল। রাইট, প্রথমে আমরা প্রিমিয়ামে চলে গেছি। হ্যাঁ, প্রথমে প্রিমিয়াম premium। সম্বন্ধে একটু বলবেন যে এখানে হ্যাঁ, কয়টা sure. প্রিমিয়াম এবং কি তাদের আমাদের difference? বেসিক্যালি কি হচ্ছে যে আপনার স্কুটার যত টাইপের আছে, জি। আপনার লোকাল থেকে শুরু করে ইম্পোর্টেড এবং প্রিমিয়াম লেভেল থেকে একবারে লোয়ার লেভেল, মানে সবার জন্যই Entry আমরা level। এন্ট্রি লেভেল সবার জন্য আমরা আর কি এইগুলা রেখেছি। প্রিমিয়াম। হ্যাঁ, প্রিমিয়াম লেভেল। আচ্ছা, আমরা যেটা জানি যে আসলে জেন্ডার বলেন জি। বা বয়স বলেন, এক একজনের জন্য এক একটা স্কুটার আসলে সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, স্টুডেন্ট থেকে শুরু করে আপনার একজন সিনিয়র সিটিজেন পর্যন্ত ইউজ করতে পারবে, সেই রকমই আমরা কালেকশন রেখেছি। আচ্ছা, আমি এর মধ্যে একটু জানতে চাই যে এইরকম একটা যে সমস্ত ব্র্যান্ডকে আপনি এক করে জি। একটা ছাদের নিচে নিয়ে আসছেন, কি ভেবে নিয়ে আসছেন আসলে? বেসিক্যালি কি হচ্ছে যে এটা জানার খুব ইচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে মূলত প্যাশনের সাথে প্রফেশন। এত সুন্দর সুন্দর বাইক রয়েছে, এগুলো মনে হয় সব টপ লেভেলে। সব টপ লেভেল। আচ্ছা, দেখেন সুন্দর। আসলে আমরা আমি একটা কালার দেখছি, ম্যাট জি, জি, কালার, জি। একটা গোল্ডিশ কালার, আবার রেড কালার, তিনটাই কি মোটামুটি সিমিলার না ভাইয়া, difference আছে? এর ভিতরে একটু পার্থক্য আছে। আচ্ছা। যেমন আমরা হচ্ছে যে কাস্টমারকে আমরা একটু ডিফারেন্ট একটা টেস্টও দিতে চাচ্ছি। যেমন যে একটা প্রিমিয়াম কাস্টমার, সে যাতে একটা ডিফারেন্ট টেস্ট এইটা পায়। সম্বন্ধে একটু। এটা যেমন হচ্ছে 2026-এর আপনার ভার্সন 2, এডিবির ভার্সন 2। তারপর এটা হচ্ছে যেমন 2026-এর আবার রোড সিন, এটা একটু road স্পেশাল। scene। হ্যাঁ, আচ্ছা। তো এটা হচ্ছে রেগুলার কালার। দেখতে তো মোটামুটি একই রকম লাগছে। না, দেখতে এখনো কিছু কিছু ফিচার ডিফারেন্ট আছে, যার কারণে। ওটা যেমন এটা হচ্ছে রেগুলার কালার, রোড সিনকের একটা কালারই হয়। তো আমরা কাস্টমারের যেহেতু ডিফারেন্ট একটা টেস্ট চাই, আমরা আবার কাস্টমাইজ করে নিয়ে আসছি সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে। এটা তাহলে এটা কাস্টমাইজ। কাস্টমাইজ করা। আচ্ছা, আমি যদি এই পাশে দেখি, এইখানে এডিবি দেখলাম, এই পাশে ইয়ামাহা, এইখানে জি। হোন্ডা, ওইখানে ভেসপা, জি। মানে আপনি তো সমস্ত ব্র্যান্ডের একটা মিলন মেলা করে ফেলেছেন। জি, এইটাই হচ্ছে যে আমাদের বেসিক্যালি দেখেন এখানে কিন্তু আমাদের হিউজ টাইপের কালেকশন। আচ্ছা, যে- এগুলোও কি এবার? এগুলো হচ্ছে যে আপনার যাদের একটু ফিচার বেনিফিট হ্যাঁ। প্রয়োজন আছে, বাট তাদের সাধ্য নেই ওই রকম। আচ্ছা। যে এর জন্য কি করেছে যে আপনার চায়নার কিছু ব্র্যান্ড আমরা এখানে রেখেছি, okay. যে যাদের একটু বাজেট ফ্রেন্ডলি আর কি। এটা হচ্ছে যেমন আপনার মোটর সুপার অ্যাডভাইজার, যেমন 350 সিসির এডিবি যেটা আছে, মানুষজন তো আসলে আমাদের 350 সিসির অনুমোদনই নেই, বাট সেম লুকিং, সেম ফিল, এই কারণে কিন্তু এরা এটা পেয়ে যাচ্ছে। এবং কমফোর্টের দিক থেকে, এইসব দিক তা থেকে এই জিনিসগুলো কি আপনার পুরো কমফোর্ট আমরা বলতে পারি না? অবশ্যই মানে এই যে সবাই যে আসে বড় বাইকগুলা কেন নেয়, স্কুটারগুলো নেয় কমফোর্ট, কমফোর্টের জন্য। মানে যারা একটু আচ্ছা। ভ্রমণ অ্যাডভেঞ্চার লেভেলে Adventure যারা একটু level-এর রাইড জন্য। করতে চাচ্ছে, যে Fantastic. তাদের জন্য বেটার। ফ্যান্টাস্টিক, আমি মোহিত হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর কালার। এদিকে মনে হয় একটু এখানে mid-range হ্যাঁ, বা মিড এরকম রেঞ্জ কিছু। বা একটু যারা ইন সিটিতে যারা রাইড করে, নিত্য প্রয়োজনীয় কমিউট করার জন্য। কমিউনিটির Right. জন্য, হ্যাঁ। তাদের জন্যই বেসিক্যালি এই জিনিসগুলো আনা। এবং এইগুলো গাড়িগুলো কিন্তু আমরা ফার্স্ট বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি। তাই
নাকি? জি, জি। কংগ্রাচুলেশনস। এরকম ধরেন 6-7টা মডেল আমরা যেমন আসলে ইন্ট্রোডিউস করেছি যে কমিটিং এর জন্য। বা সুন্দর। এদের মনে হয় ফিচারের মধ্যে আমি যেটা বুঝি যে এটা আন্ডার সিট অনেক জায়গা আছে। অনেক জায়গা আছে আচ্ছা, কমিট করার জন্য কেউ যদি বাজার করতে চায় তাহলে করতে পারে, এবং বাচ্চাকে নিয়ে সাশ্রয়ী। বসতে পারে। আপনি দেখেন বাংলাদেশে হয়তো অন্য কারো কাছে এই লেভেলের, এখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এখানে, যেটা কিন্তু তাই নাকি? টোটালি একটা ডিফারেন্ট আমরা তো সবসময় দেখি পেছনে পিছনে, আর এটা হচ্ছে ফ্রন্টে, একটু ডিফারেন্ট। চমৎকার। এই গাড়িটার সম্বন্ধে যদি একটু বলেন। এই গাড়িটা বাংলাদেশে মোটামুটি অনেক জনপ্রিয় একটা গাড়ি রেজেডার, বাট আসলে আমরা যেটা এনেছি এটা ইম্পোর্ট করা গাড়ি আচ্ছা, এবং আপনারা নিয়ে সব থেকে আপডেটেড একটা গাড়ি নিয়ে এসেছি। এই পাশে আমি দেখতেছি একটা মনে হয় ব্যাটারি ইলেকট্রিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট ইলেকট্রিক। এইটাও রাখেন তাহলে। আমাদের তার মানে electric কেউ যদি থেকে- একটা ইলেকট্রিক চাই সেও দেখতে পারে। জি, এ টু জেড সবই পাবে। এটা ইয়া দিয়া। হ্যাঁ, এটা আর- হচ্ছে যেমন আপনার হিরো কোম্পানির আর কি, আচ্ছা। যে জুম 110 সিসি, আচ্ছা। যে যারা একটু মিড রেঞ্জে, হিরো লোয়ার হোন্ডা। রেঞ্জে যারা চাচ্ছে তাদের জি। জন্য, আর যাদের একটু বাজেট কম, লোয়ার রেঞ্জে Budget। যারা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ধরেন এন্ট্রি লেভেল বলতে Entry পারি, level। একটু লোয়ার। তার মানে আপনার সেই এডিবি সেগমেন্ট থেকে আপনার এইটাও হ্যাঁ, আছে। সবই আছে, যে এন্ট্রি লেভেল থেকে শুরু করে সবই আমি পাবে। এখানে আইকনিক ভেসপা দেখতে পাচ্ছি। জি। হ্যাঁ, আই লাভ ভেসপা। হ্যাঁ, এত সুন্দর কালার এই ভেসপাগুলা। জি। তো এইগুলোর ফিচারগুলো কেমন? কত সিসি হয়? এগুলো হচ্ছে 125 সিসি এবং আচ্ছা। 150 সিসি, দুইটা ভেরিয়েন্ট, দুইটা ভেরিয়েন্টই আছে। দুইটা ভেরিয়েন্টই আছে। কালারগুলো খুব কালার চমৎকার। আপনি কি ভেসপা দেখতে আসছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভেসপা দেখতে আসছি। প্রথমবার স্কুটার কিনছেন? না, এর আগে আমার একটা ছিল, ওটা আচ্ছা। সেল করে ফেলছে, ওকে। অ্যান্ড এখন আরেকটা নিব, সেজন্য দেখতে আসছি আর কি। আচ্ছা, এই জায়গাটার খবর কিভাবে পেলেন, আর কোনো কি চয়েস হয়েছে আপনার? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখেছি, এখানে আসার মেন রিজন হলো এক ছাদের নিচে সব ব্র্যান্ডগুলো একসাথে আছে। আচ্ছা। আর ব্যস্ত লাইফে আসলে প্রত্যেকটা ব্র্যান্ডে আলাদা আলাদা করে গিয়ে দেখাটা সো ডিফিকাল্ট। আচ্ছা, আপনি একা আসছেন না আপনার পরিবার টরিবার নিয়ে আসছেন? নো, সবাইকে? আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি। আচ্ছা। আমার ফ্রেন্ড ও এক্সচেঞ্জ করবে ওর স্কুটারটা। আচ্ছা, এখানে কি এক্সচেঞ্জ অফারও আছে তাহলে? শুনলাম যে বাহ, এখানে এক্সচেঞ্জের সুন্দর অপশন আছে। সুন্দর সুন্দর। তাহলে আমরা আপনার সাথেও কথা বলবো। আপনি কি এই ভেসপাটা নিতে চাচ্ছেন? মানে আপনি কেন আছে সিটিতে এত ঝামেলা, আপনি যে স্কুটার চালাবেন আপনার ভয় লাগে না? ফার্স্ট অফ অল আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের স্কুটারটা একটা স্বাধীনতা। আমি সকালে ঘুম ভেঙে আমার বাচ্চাদের স্কুলে নিয়ে যাই। স্কুটারে করে যান? ইয়েস, আমার দুই বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাই, অ্যান্ড আমার বাজার ঘাটও আমি স্কুটার নিয়ে করি। ইভেন সন্ধ্যায় দেখা গেল আমরা দুজন মিলে বের হলাম ঘুরতে। আমার কাছে অন্যরকম ভাইয়া একটা- like করে আপনার হ্যাঁ scooter হ্যাঁ, চালান? ও লাইক করে এবং ওর ইন্সপিরেশনে আমার আজকে স্কুটার চালানো। চমৎকার, এটা আমি খুব এনজয় করি। বাহ, চমৎকার। আসলে ভালো লাগলো যে মেয়েরা হ্যাঁ, এখন হ্যাঁ। স্কুটার চালাচ্ছে, হ্যাঁ। বাইক চালাচ্ছে। আমার মনে হয় মেয়েদের সেলফ ডিপেন্ড হওয়ার ফার্স্ট চমৎকার, এটা হওয়া চমৎকার। উচিত। আপনার মনে হয় এটা কি পছন্দ হয়ে গেছে নাকি? আমার কয়েকটা পছন্দ হয়েছে। এক আচ্ছা। ছাদের নিচে এত ভেরিয়েন্ট, আপনার লাক্সারিয়াস থেকে শুরু করে হ্যাঁ। সবকিছুই আমার আসলে। খুব ভালো লাগছে। ইভেন আমার 2-3টা পছন্দ হয়েছে, এর মধ্যে আমি একটা নিয়ে ফেলবো। খুবই চমৎকার। ইভেন টেস্ট ড্রাইভ দিয়েই নিব। আপা, আপনি যে এখানে স্কুটার দেখছেন, কোনটা কি পছন্দ হয়েছে? জি, আমি আচ্ছা। দুইটা হচ্ছে পছন্দ করেছি। ওকে। এর মধ্যে হচ্ছে একটা এরক্স আচ্ছা আর হচ্ছে এডিবিটা চুজ করছি আর কি। আচ্ছা। এডিভি আর অ্যারক্স, আপনি এডিভি আর অ্যারক্স আপনি যে নিচ্ছেন, আপনার আগের স্কুটারটা কেন চেঞ্জ করলেন বা এটাতে কেন নিতে চাচ্ছেন? আচ্ছা, আমি অন্য একটা স্কুটার চালাতাম, আচ্ছা। তো ওইটার চাকাটা আর কি ছোট। এখন চাচ্ছি যে একটু, যেহেতু আমি পাহাড় রাইড করি, আপনি পাহাড় রাইড করেন? জি, জি। আচ্ছা, ইন্টারেস্টিং। তো পাহাড় রাইডের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমার ছোট চাকার থেকে একটু বড় চাকার কোনো স্কুটার হলে ভালো হবে আমার। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি ছোট চাকা বড় চাকা, এই কারণে বড় চাকা পাহাড় রাইডে লং রাইডে ভালো জি হয়। জি, লং রাইডের জন্য। আচ্ছা, তো এই দুইটা যে আপনি কিভাবে, আপনি কি চালিয়েছেন এগুলো আগে, যে এইগুলো এখন নেবেন নাকি এরকম? না, যেহেতু আমার আগে স্কুটারটা আমি এখান থেকে নিছি, আমার পরিচিত, তো আমি রিকোয়েস্ট করার পরে ওনারা আমাকে টেস্ট রাইডে ও, তার মানে এখান থেকে আপনি টেস্ট ড্রাইভটা দিয়ে নিয়েছেন। আমি কি আপনি যে টেস্ট ড্রাইভটা আজকে দিবেন, আপনার সাথে কি আমি থাকতে পারি? দেখতে চাই কিভাবে আপনি ডিসিশন মেকিংটা করেন। জি, থাকতে পারেন ভাইয়া। আচ্ছা, তাহলে চলুন আমরা দেখি যে কোনটা কোনটায় আপনি টেস্ট ড্রাইভ দিবেন আজকে। আসসালামু আলাইকুম। আরে সুজন ভাই, আপনি এখানে কি এখানে? করতেছেন?
এখানে আসলে আপনি জানেন আমরা ভেসপা চালাই হ্যাঁ আর ওটা নিয়ে আসি, কিন্তু আমাদের তো জানেন আরেকটা স্কুটার কিনতে আসছে। কিনতে আনছি এই জন্য এত বয়সও হয়েছে আমাদের, সেই সূত্রে একটু কমফোর্ট কিছু পাই ঠিক কিনা। আছে, আপনি তাহলে দেখেন, আমরা একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসি। কেমন হলো? ভাইয়া কি বলবো, এত ব্যালেন্স দিচ্ছে, মানে আমি যখন একদম স্লো চালাচ্ছি তখনও ফুল ব্যালেন্স পাচ্ছি। আমি দূরের থেকে দেখতেছিলাম আপনাকে, যে আপনি যখন আমাকে ক্রস করে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যেহেতু আপনি ছোটোখাটো, কিন্তু আপনি এত বড় একটা জিনিস এত সুন্দরভাবে ম্যানুভার করতেছেন, মানে খুব এফোর্টেড লাগছে না? অবশ্যই। আচ্ছা, আমিও তখন দেখলাম যে আমারটাও সেম জিনিস, মানে অ্যারক্স এডিভি দুইটাও দেখলাম একদম কাছাকাছি টাইপের, আচ্ছা। খুব সুন্দরভাবে করতেছে। আপনি তো মোটামুটি পাহাড়ে যান, হ্যাঁ তো আপনার কি মনে হয়েছে আপনি যেটা চালাতেন আগে ওটা একটু ছোট সাইজের ছিল, হ্যাঁ হ্যাঁ তো সেইটা যে কমিট করতেন তার থেকে এটার মধ্যে পার্থক্যগুলো একদম ভিজিবল? একদম। আমার কাছেও মনে হয়েছে, যে কারণ আমিও একটা ছোট মিডিয়াম সেগমেন্ট চালাই, সেই হিসেবে আমিও দেখলাম যে আমরা যে মাঝে মাঝে একটা মিসইন্টারপ্রেশন থাকে যে আমাদের বড় গাড়িগুলো হয়তো ব্যালেন্স করতে অসুবিধা হ্যাঁ। হবে, এটা পুরাই আমার কাছে আজকে ভ্রান্ত মনে হলো। আপনি কি বলেন? আমিও ভাবতাম যে এই গাড়ি আমি চালাতে পারবো, মানে আমার স্কুটারের পরে আমি এটা ফার্স্ট আমি এটা রান করছি আর কি। আচ্ছা। তো প্রথমে আমি ভয় পাচ্ছিলাম যে আমি কি এটা ব্যালেন্স করতে পারবো, পরে দেখি যে আমার যেটা আছে এটার থেকে ভালো ব্যালেন্স দিচ্ছে এটা। তাহলে আজকে মোটামুটি আমরা বলতে পারি যে আপনি যেখানে গিয়েছিলেন সেখান থেকে একটা টেস্ট ড্রাইভের ব্যবস্থা করা, আপনি হাতে কলমে দেখতে পাচ্ছেন, 8-10টা গাড়ি থেকে বেছে নিয়েছেন, এই দুইটাই আপনার চয়েস ছিল, হ্যাঁ। এই দুইটাই মোটামুটি আমরা একটা টেস্ট ড্রাইভ দিলাম। আমার মনে হয় বাসায় যে যখন আরেকটু ভাববেন তখন মনে হয় বের হয়ে আসবে কোনটা আপনি জি, জি। নেবেন। ভালো লাগলো। আর আপনি নেক্সটে যেটা নেবেন আমরা হয়তো দেখবো আপনি এটা নিয়ে কোনো পাহাড়ে যাচ্ছেন, তিনটুজাতে যাচ্ছেন অবশ্যই। বা ডিম পাহাড়ে যাচ্ছেন, হ্যাঁ, এবং অ্যাজ এ লেডি বাইকার হিসাবে আপনাকে অভিনন্দন। আপনি যেহেতু এটা চালালেন, আমি এটা চালালাম, আমরা এখন এটা একটু সুইচ করি। সুইচ করলে হয়তো আপনি পার্থক্যটা বুঝবেন, কোনটা নেবেন সেটা আপনার জন্য আরো বেশি ইজি হবে। জি জি করতে পারি? জি, জি, চল sure. প্লিজ। ওয়াও, এটা তো আরো স্মুথ। ও রে